ভিজিট ভিসা বাংলাদেশে আমরা খুবই ভালোভাবে প্রসেসিং করি এবং আপনার কোন ফ্যামিলির সদস্যের কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলি আমরা সঠিকভাবে রেডি করে দেই এবং আমরা তাসির সেন্টারে যেখানে ফিঙ্গার দিতে আসবে ঢাকায় সেই অফিসের পাশেই আমাদের অফিস, যমুনা ফিউচার পার্কের পাশে। এখান থেকে আমরা সরাসরি ফিঙ্গার অফিসের সামনে কাগজপত্র নিয়ে আমাদের লোক যাবে, সেখানে কাগজপত্র বুঝিয়ে দিবে এবং কোথায় কিভাবে জমা দিতে হবে সম্পূর্ণ আমাদের লোক ওইখানে থেকে গাইডলাইন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আমি এই বিষয় নিয়ে এর আগেও ভিডিও দিয়েছি আপনাদেরকে যে কিভাবে সঠিকভাবে সৌদি আরব থেকে আপনারা যারা আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিতে চান ভিজিট ভিসায় বা জিয়ারা ভিসায়, কিভাবে সৌদি আরব থেকে আবেদন করবেন। আবেদনটাই হলো আপনার শুরুর কাজ বা বিসমিল্লাহ বলে যেটাকে। এই শুরুর কাজটা যদি আপনার সঠিক হয় তাহলে প্রত্যেকটা স্টেপ আপনি সঠিকভাবে পালন করতে পারবেন বা আপনি কোথাও আটকাবেন না। যদি আপনার এই শুরুটাই ভুল হয় তাহলে কিন্তু আপনার জন্য বিপদ আসতে পারে। কারণ যখন আপনি প্রথমবার আবেদনে ভুল করবেন, আমি যেটা বলতেছি আবেদনের কথা বা তলব যে দিবেন আপনি, এই তলব দেওয়ার কথা বলতেছি। যদি আপনার তলব দেওয়াটা প্রথমে বা আবেদন করাটায় ভুল হয়ে যায়, নিয়মের বাইর হয়ে যায়, নিয়মের বহির্ভূত কাজ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার এটা আবার ক্যান্সেল করে দ্বিতীয়বার আবার আবেদন করা। দ্বিতীয়বার আবেদন করতে গেলে অনেক সময় ভিসা ওঠে, অনেক সময় ওঠে না। দ্বিতীয়বারও যদি আপনি একই ভুল করেন, তৃতীয়বার কিন্তু আপনাকে ভিসা না দেওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে আপনাকে এই আবেদনের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমি এই আবেদন করার জন্য যেই নিয়মটা আপনাকে আমি এখন বলবো, ঠিক এই নিয়মেই আপনাকে আবেদন করতে হবে। এর বাইরে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার ভিসা ওইখান থেকে সৌদি আরব থেকে চেম্বার করানোর পরে ভিসা অ্যাকসেপ্ট হইলেও, ভিসা উঠে গেলেও বাংলাদেশের এম্বাসি থেকে বা তাসির সেন্টার থেকে আপনার ভিসা রিজেক্ট করা হবে, ফেরত দেওয়া হবে, আপনার ভিসা জমা নিবে না। এটা হলো সঠিক তথ্য এবং এর আগেও আমি এই বিষয় নিয়ে ভিডিও করেছি। তো আপনার এখানে একটু সময় লাগতে পারে, এই বিষয়টি বোঝানোর জন্য একটু সময় লাগতে পারে। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। ধরেন আপনার বাচ্চা বা আপনার ওয়াইফ, তার নামের দুইটা অংশ আছে পাসপোর্টের মধ্যে, একটা হলো গিভেন নেম আর একটা হলো সার নেম। নামের প্রথম অংশটা হলো গিভেন নেম। আমরা অনেকেই ভুল করে নামের উপরের অংশ যেটা পাসপোর্টে যেটা উপরে থাকে সার নেম, সেটাকে আমরা প্রথম নাম হিসাবে ধরি, এটা ভুল। আর নিচের যে নামটা গিভেন নেম, এটা আমরা লাস্ট নেম হিসাবে ধরি, কিন্তু এটা কিন্তু ভুল। সঠিক হলো আপনি পাসপোর্টের মধ্যে যদি দুইটা নামের অংশ থাকে, গিভেন নেম এবং সার নেম দুইটাই যদি থাকে, তাহলে কিন্তু উপরেরটা হলো লাস্ট নেম আর নিচেরটা হলো যেটা গিভেন নেম, এটা হলো ফার্স্ট নেম। যদি নামের দুইটা অংশ থাকে, আমি স্ক্রিনে দিয়ে দেবো যদিও দেখার জন্য আবেদনটা কিভাবে করবেন। যদি নামের দুইটা অংশ থাকে গিভেন নেম এবং সার নেম, তাহলে এখানে বাবার নাম যোগ করা যাবে না। বাবার নাম এবং দাদার নামের যেই ঘর আছে, এই ঘর দুইটা ক্রস চিহ্ন দেওয়া আছে দেখবেন স্ক্রিনে, মানে এই ঘর দুইটায় কোনো কিছুই বসানো যাবে না। বাবার নামও দেওয়া যাবে না, দাদার নামও দেওয়া যাবে না। এই ঘর দুইটা ফাঁকা রাখবেন, টোটালি ফাঁকা রেখে ফার্স্ট নেম যেটা, ফার্স্ট নেমের ঘরে প্রথম ঘরের মধ্যে, ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম আব্দুর রহমান। আব্দুর হলো গিভেন নেম, যেটা নামের প্রথম অংশ, এটা দিবেন প্রথম ঘরের মধ্যে। এবং নামের দ্বিতীয় অংশ যেটা সার নেম, এটা হলো রহমান, এই রহমানটা দেবেন একবারে শেষের ঘরে। মাঝখানে যে দুইটা ঘর আছে বাবার নাম এবং দাদার নাম, এই ঘর দুইটা ফাঁকা রাখবেন। এটা হলো সঠিক নিয়ম। যদি কারো নামের দুইটা পার্ট থাকে, গিভেন নেম এবং সার নেম দুইটাই যদি থাকে, তাহলে এইভাবে আবেদন করতে হবে। এর বাইরে যদি বাবার নাম মাঝখানে দিয়ে দেন তাহলে কিন্তু এই ভিসা জমা নেবে না এম্বাসি। এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো অনেকের নামের পার্ট একটা থাকে বা অংশ একটা থাকে। যেমন ধরেন একটা লোকের নাম হলো আব্দুল্লাহ, আগে পিছে কিছুই নেই, মোহাম্মদও নাই বা আবদুল্লাহর সাথে আর কিছু নেই, শুধু আব্দুল্লাহ। যদি শুধু আব্দুল্লাহ থাকে নামটা, এটা মহিলার নাম হইতে পারে বা ছেলের নাম হইতে পারে, মা বাবার নাম হইতে পারে, যে কারো নাম। যদি নামের একটা অংশ থাকে, ধরেন এই নামটা শুধুমাত্র গিভেন নেমে দেওয়া অথবা সার নেমে দেওয়া পাসপোর্টের মধ্যে,
পাসপোর্টের মধ্যে গিভেন নেমে দেওয়া হোক অথবা সার নেমে দেওয়া হোক, উভয় অবস্থায় আপনি এটা 4টা ঘরের মধ্যে আবেদন করতে গেলে যে 4টা ঘর শো করে, 4টা ঘরের প্রথম ঘরের মধ্যে এই আব্দুল্লাহ দিয়ে দিবেন। প্রথম ঘরের মধ্যে পাসপোর্টে নাম যদি একটা থাকে যেমন আব্দুল্লাহ, তাহলে 4টা ঘরের মধ্যে প্রথম নেম যেটা এই ফ্যামিলি নেম, প্রথম নেমের মধ্যে ঘরের মধ্যে এই আব্দুল্লাহ দিয়ে দিবেন। এবং পরবর্তীতে বাবার নাম শেষের ঘরে, একদম শেষের ঘরে যেটা আছে, যেটাকে আমরা ফ্যামিলি নেম বলি, লাস্ট নেম, ওইখানে বাবার নাম দিয়ে দিতে হবে। হ্যাঁ, যদি অনেক সময় বাবার নাম লম্বা হয়, বড় হয়, নামের অংশ বেশি হয় বাবার নামে, সেক্ষেত্রে বাবার নামের ঘরে, ওখানে তো 4টা ঘর, বাকি 3টা ঘর থাকবে। বাবার নামের ঘরে বাবার নামের প্রথম অংশ, এবারে দাদার নামের ঘরে বাবার নামের দ্বিতীয় অংশ দিবেন, এবার লাস্ট ঘর যেটা, ওইখানে কিন্তু আপনাকে অবশ্যই কোনো না কোনো অংশ দিতে হবে নামের। লাস্ট ঘরের মধ্যে কোনো কিছু না দিলে আপনার ভিসা অ্যাকসেপ্টই হবে না, ভিসা জমাই নেবে না। তো সেক্ষেত্রে যদি নামের একটা অংশ হয় তাহলে প্রথম ঘরের মধ্যে দিবেন শুধুমাত্র আব্দুল্লাহ, এবং লাস্ট ঘরের মধ্যে বাবার নাম দিয়ে দিবেন। যদি বাবার নামের অংশ বড় হয়, লম্বা হয়, কয়েকটা অংশ হয়, সেক্ষেত্রে বাকি 3টা ঘরে ভাগ করে সিরিয়াল অনুযায়ী বাবার নামটা দিয়ে দিতে হবে। এই হলো সঠিক নিয়ম আবেদনের। এই নিয়ম ছাড়া যদি কেউ এর বাইরে অন্য কোনো নিয়মে আবেদন করেন, তাহলে আপনার ভিসা ওইখান থেকে উঠে গেলেও বাংলাদেশ থেকে ভিসা আপনার অ্যাকসেপ্ট হবে না, এম্বাসি জমা নেবে না, তারশিল সেন্টার জমা নেবে না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে এই ভিজিট ভিসা বাংলাদেশে আমরা খুবই ভালোভাবে প্রসেসিং করি, এবং আপনার কোন ফ্যামিলির সদস্যের কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলি আমরা সঠিকভাবে রেডি করে দেই। এবং আমরা তাসির সেন্টারে, যেখানে ফিঙ্গার দিতে আসবে ঢাকায়, সেই অফিসের পাশেই আমাদের অফিস, যমুনা ফিউচার পার্কের পাশে। এখান থেকে আমরা সরাসরি ফিঙ্গার অফিসের সামনে কাগজপত্র নিয়ে আমাদের লোক যাবে, সেখানে কাগজপত্র বুঝিয়ে দিবে, এবং কোথায় কিভাবে জমা দিতে হবে সম্পূর্ণ আমাদের লোক ওইখানে থেকে গাইডলাইন করবে। এইরকমভাবে সুন্দরভাবে সার্ভিসটি এবং সঠিকভাবে কাজটা সঠিকভাবে করতে হবে নিয়ম অনুসারে। এইরকমভাবে আপনার কাজটি বাংলাদেশে আপনি কোনো অফিসে আশা করি ইনশাল্লাহ পাবেন না। আমরা অনেক সুন্দরভাবে নির্ভেজাল এবং কোনো হয়রানি ছাড়া আমরা এই কাজগুলি আপনার সম্পূর্ণ করে দেব। সেক্ষেত্রে যদি কারোর সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ফোন করবেন, ইনশাল্লাহ আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করব। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।